ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো রিলস নিয়ে। রিলস আমরা এর আগে শুনেছি যে মোবাইল অ্যাডিকশন, ল্যাপটপ অ্যাডিকশন, পর্ন অ্যাডিকশন, বিভিন্ন রকম অ্যাডিকশন আছে। এখন রিলস নিয়ে আমি অনেক দিন ধরে বলছি অনেককে যে এই যে রিলস, এটা একটা অ্যাডিকশন তৈরি হবে। কারণ রিলসের একটা নির্দিষ্ট টাইম থাকে, 15 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 1 মিনিট, যেটাই থাকুক। ইউটিউবে আলাদাভাবে তারা বিভিন্ন রকম শর্টস ভিডিওগুলো দেয়। তো এটি আমাদের ব্রেনের যে নিউরোকেমিক্যালগুলো সেগুলো কিন্তু খুব দ্রুত চেঞ্জ করে এবং এটি আমাদের কনসেন্ট্রেশন কমিয়ে দেয়। আমাদের ব্রেনের যে সহনশীলতা বা ধৈর্য, সেটাকে কিন্তু অনেক ক্ষেত্রে কমিয়ে দেয়। কারণ এই ব্রেনটা আমাকে কি করে, বারবার মনে করে যে অল্প সময়ের ভিতরে ভালো একটু মজা পাবো, ভালো একটি কিছু দেখবো। তখন আমরা বারবার রিলগুলোকে আস্তে আস্তে সামনে আগাই এবং যতটা দেখি আবার একটা দেখি আবার আরেকটা দেখি। দেখা যায় যে হয়তো 5 মিনিটে হয়তো বা আমি 100 রিল দেখে ফেললাম। তো এইটা যে তৈরি হয়, এটা কিন্তু একটা প্রবলেম। আমি অনেক দিন ধরে বলে আসছি অনেককে এবং আমি নিজেও জিজ্ঞেস করি আপনি কি রিলস দেখেন কিনা বা শর্টস ভিডিও দেখেন কিনা। তো এইটা যদি স্ক্রিন অ্যাডিকশন বা এই যে ড্রাগ অ্যাডিকশন বা মোবাইল অ্যাডিকশনের কথা বলি, এটা এখানে যেভাবে প্রবলেম তৈরি করে, এই যে শর্ট ভিডিও বা এই যে রিলস কিন্তু সে একইভাবে প্রবলেম তৈরি করে। তাহলে আসেন এগুলো থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন সেটি আমি বলবো। আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সিলিং সাইকোলজিস্ট, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার। যে কোনো অ্যাডিকশন যখন তৈরি হয়, অনেক বেশি তৈরি হয়, আমাদের ব্রেনের যে ফ্রন্টাল লোব, সামনের যে অংশটা, সেখানে কিন্তু এফেক্ট করে। সো এই জায়গাটাতে আমরা যেটা করি খুবই গুরুত্ব সহকারে, অনেক বেশি সমস্যা তৈরি হলে সেক্ষেত্রে একজন প্রফেশনাল হেল্প খুব দরকার হয়। একজন প্রফেশনাল সাইকোলজিস্ট কিন্তু তাদেরকে খুব হেল্প করতে পারে। অনেক বেশি হলে সেক্ষেত্রে সাইকিয়াট্রিক মেডিসিন দরকার হবে, কেননা আপনার যে ব্রেনের যে কেমিক্যালগুলো খুব দ্রুত চেঞ্জ হয়েছে। তো এই জায়গাটা যেমন একজন প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট আপনাদেরকে হেল্প করতে পারে, সাথে সাথে সাইকোলজিস্ট আপনার কাউন্সিলিং এবং সাইকোথেরাপি আপনাকে হেল্প করতে পারবে। এটা হলো খুব বেশি হয়ে গেলে তখন কিন্তু আপনার প্রফেশনাল হেল্প নিতে হবে। এখন আসেন সেলফ হেল্প টেকনিক হিসেবে আপনি কী করতে পারেন, কোন কোন জিনিসগুলো আপনি বাসাতে বসে করতে পারেন। প্রথমত, আপনি শর্ট ভিডিও কখন দেখেন? যখন আপনি ফেসবুকে ঢুকেন, অথবা আপনি ইউটিউব যখন দেখেন তখন আপনি রিলস বা শর্ট ভিডিওগুলো দেখেন। তাহলে প্রথমে যেটি করতে হবে, এখানে মানে ঢোকা বা এগুলো দেখার যে পরিমাণটা কমিয়ে দিতে হবে। আপনার অন্য কোন কাজ আছে যেটি আপনার করতে হয়? আপনি বর্তমানে হয়তো বা একজন স্টুডেন্ট, অথবা আপনার হচ্ছে যে আপনি চাকরি করেন। তো সেই জায়গাগুলোতে আরও বেশি সময় বের করে সেই সময়গুলো এখানে ব্যয় করা। আপনি যদি বাসায় কোনো কাজ থাকে বা সবসময় কাজ করেন, সেই কাজগুলো নিজেকে ব্যস্ত রাখা খুবই ইম্পর্টেন্ট। এমন হতে পারে যে এই যে রিলস ভিডিওগুলো আমি দেখি, যখন সেম রিলসগুলো দেখি তখন কিন্তু ওই রিলেটেড রিলসগুলো আরও বেশি চলে আসে। আমাদের দুটো নার্ভের কথা বলবো, একটা হলো অটোনমিক নার্ভ, একটা হলো সোমাটিক নার্ভ, খুবই ইম্পর্টেন্ট। এই যে অটোনমিক নার্ভ মানে কিছু অটোমেটিক যে বিষয়, যেটা আমাদের ভিতর থেকে চলে আসে, ভিতর থেকে হয়, যেটার ভিতরে আমার মানে হাত থাকে না। যেমন মনে করেন আমার পানির তৃষ্ণা লাগছে, এটা একটা পানির পট। এই পানির পট আমার সামনে আছে, আমি পানির পটটা আমি ধরবো, বোতলটা খুলবো, খোলার পর আমি এটা মুখে দেব। এখন মুখে দেওয়ার পর পানির পটটা যখন আমার মুখে যাবে, এরপর এটা ডাইজেস্ট হবে বা এটা প্রসেস হবে। এই প্রসেসটা সম্পর্কে কিন্তু আমার ধারণা নেই কীভাবে হচ্ছে, কিন্তু আমি এটা ধরলাম, খুললাম, মুখে নিলাম, এটা কিন্তু আমি করলাম। এটা হলো আমাদের সোমাটিক নার্ভ আমাকে করে দেয়, কিন্তু অটোনমিক নার্ভ কী করলো সেটা কিন্তু আমি জানি না। এখন রিলস ভিডিও দেখেন বা যে কোনো অ্যাডিকশন থেকে আপনি মুক্তি পেতে হলে প্রথমেই যেটা হবে, আপনার অটোনমিক নার্ভের ধৈর্যটা বাড়াতে হবে। এখন এই ধৈর্যটা কীভাবে বাড়াবেন? ধৈর্যটা বাড়াতে হলে বিভিন্ন রকমের সেলফ হেল্প টেকনিক আছে, সেগুলো আপনি করতে পারেন। আর যদি না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সাইকিয়াট্রিক মেডিসিন লাগবে আপনাকে। এখন সেলফ হেল্প টেকনিকগুলো কী? যেমন আপনি মেডিটেশন করতে পারেন। মেডিটেশনের বিভিন্ন ধরন আছে, আমার এই চ্যানেলে অনেক রকম মেডিটেশন আছে, তো সেগুলো আপনার প্র্যাকটিস করতে পারেন। এবং যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে অটোমেটিক নার্ভ, যে আমি যখন ঢুকি তখন কি হয়, আমার রিলস দেখতেই হবে, না দেখতে বলা ভালো লাগে না। একটা একটু দেখার পর মনে হয় যে এই রিলেটেড আরেকটা আসছে, এই একটু দেখি, এটাই দেখবো আর দেখবো না। বা মনে হয় দেখতে দেখতে মনে হয় যতক্ষণ একটু খারাপ লাগবে যেটা, ওইটার পরে আর দেখবো না। তো
এটা করতে 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 দেখা যায় যে 2 ঘন্টা 3 ঘন্টা ফোনে, 7 ঘন্টা হয়ে গেছে, মেসেজ দিচ্ছে, আবারও দেখছি, এরকম হয়ে যাচ্ছে। তো ডেইলি হয়তো বা 15 থেকে 18 ঘন্টা আমি আমার মোবাইলে আমি ব্যয় করছি। আমি যখন ওয়াশরুমে যাই তখনও রিলস দেখি। আমি যখন ঘুমাতে যাব, ঘুমানোর ঠিক 30 সেকেন্ড আগে আমি রিলস দেখি, আমি মোবাইল দেখি। এখন যার এই রিলস বা শর্ট ভিডিও দেখার একটা অ্যাডিকশন কাজ করে, অনেক ক্ষেত্রে কিন্তু তারা তার সবচেয়ে কাছের যে লোকগুলো তাদের সাথেও মিশে না, যাদের সাথে কথা আগের মতো বলে না। সুতরাং এটা কিন্তু আমি বলছি, এটা কোনো কোথাও এভাবে দেখা যাবে না। আমি বলবো যে এটা একটা ডিসঅর্ডার অনেক ক্ষেত্রে, কারণ এটা খুবই হ্যাম্পার করে। সো এই জায়গাগুলোতে আপনার বুঝতে হবে যে আসলে এখান থেকে বের হয়ে আসবো, এবং সেই জন্য মেডিটেশন করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, শ্বাসের ব্যায়াম আমার এই চ্যানেলে রয়েছে। খুব বেশি প্রবলেম হলে প্রফেশনাল হেল্প নিতে পারেন। নিজে একটা বাউন্ডারি সেট করতে পারেন যে আপনি সবসময় মোবাইল ব্যবহার করবেন না, একটা নির্দিষ্ট পরিমাণ আপনি মোবাইল ব্যবহার করবেন এই সময়গুলোতে। আপনি ওই সময়গুলোতে যখন মোবাইলটা ব্যবহার করবেন তখন শুধুমাত্র স্পেসিফিক মোবাইল স্ক্রলিং করা বা অন্য কিছু করা সেটা না, আপনি হয়তো আর্ট ফিল্ম দেখবেন বা অন্য কোনো ফিল্ম দেখবেন যেটা হলো লং পিরিয়ড অফ টাইম, সেটা আপনি দেখতে পারেন। অথবা আপনি হচ্ছে যে আপনার মোবাইলটি বা আপনি যেটি দিয়ে আপনি শর্ট ভিডিও দেখেন, হয়তো বা আপনার টিভি বা হচ্ছে ল্যাপটপ, সেই জায়গাটা, সেই প্লেসগুলো বা যে অ্যাক্সেসরিজগুলো একটু দূরে রাখতে পারেন। মানে অ্যাভেলেবেল হলে তখন কিন্তু ইচ্ছা করবে। সো এই জিনিসগুলো যদি প্র্যাকটিস করেন, আমার মনে হয় যে আপনি শর্ট ভিডিও বা হচ্ছে রিলস ভিডিও যে অ্যাডিকশনটা, সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন খুব সহজে। এবং প্রফেশনাল হেল্পও যদি দরকার হয় সেটা নিতে পারেন। কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।